এরে ফিরিস্তা এই গুনাহগারের জাহান্নামের শিকল দিয়া বাঁধো। আল্লাহর অর্ডার পাইয়া ৭০,০০০ শিকল দিয়া জাহান্নাম যখন তোমাকে আমাকে পাকড়াও করা শুরু করবে, আল্লাহ বলবে জাহান্নাম ধর, ও জাহান্নাম ধরার মতো ধর। আল্লাহর অর্ডার পাইয়া জাহান্নাম তোমাকে আমাকে এমন ভাবে পাকড়াও করা শুরু করবে, আল্লাহ বলবে ধর, ধরার মতো ধর। জাহান্নাম তোমাকে আমাকে এমন ভাবে ধরবে, পালাবার কোনো সুযোগ থাকবে না। গুনাহগার চিল্লায়া বলবে আল্লাহ বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আমার আল্লাহ ডাক দিয়া বলবে গুনাহগার, আজকে এই কিয়ামতের ময়দানে যতবার আমি আল্লাহকে বলেছো আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, দুনিয়াতে একটা বার মায়ার নজর দিয়ে যদি বলতা আল্লাহ আমারে বাঁচাও, আমি আল্লাহ বাঁচানোর দরজা দিয়ে তোরে হেফাজত করতাম। কিন্তু আজকের দিনের খেলা তোর হাতে না, আমি আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এবার ওই গুনাহগার বারংবার যখন বলবে আল্লাহ বাঁচাও, এক পর্যায়ে আমার আল্লাহ ফিরিস্তাদেরকে অর্ডার করে বলবে ফিরিস্তা কুদরতি পেয়ালা থেকে একটু পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটাইয়া দাও। আমার আল্লাহ অর্ডার পাইয়া ফিরিস্তা যখন জাহান্নামের দিকে ছিটাইয়া দিবে, এবার ওই জাহান্নাম উল্টা দিকে দৌড়ানো শুরু করবে। এবার ফিরিস্তারা ডাক দিয়া বলবে আল্লাহ, যেই জাহান্নামের ৭০,০০০ শিকল দিয়া বাঁধিয়া রাখতে পারি নাই রে মালিক, ও আল্লাহ তুমি এটা কি এরকম নিয়ামতের পানি দিলা, কি এরকম বরকতের পানি দিলা, এই পানিটা জাহান্নামের দিকে ছিটাইয়া দাও। আমার তো জাহান্নাম উল্টা দিকে দৌড়ানো শুরু করলেন। ও আল্লাহ, এই পানি কি কোনো জমজমের পানি নাকি এটা আবে হায়াতের পানি? ও আল্লাহ, এটা কোনো সমুদ্রের পানি নাকি? ও আল্লাহ, এটা কোনো টিউবওয়েলের পানি নাকি? আল্লাহ ডাক দিয়া বলবে রে ফিরিস্তা, না না না, এই পানি কোনো আবে হায়াতের পানি না, জমজমের পানি না, টিউবওয়েলের পানি না, এই পানি কোনো দুনিয়ার সাগরের পানি না, নদীর পানি না, খালের পানি না, বিলের পানি না। এই পানি হলো আমার আদরের বান্দার চোখের বরকতের পানি। বান্দা মাঝে মাঝে আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায়া বলতো আল্লাহ তুমি ছাড়া তো আমার কেউ নাই। বান্দা চোখের পানি ফালায়া ফালায়া আমি আল্লাহর দরবারে চাইতো। আমি আল্লাহ ওই পানিটা আমি আল্লাহ শুকাইতে দেই নাই, আমি আল্লাহ কুদরতি পেয়ালার মধ্যে জমা করে রেখেছিলাম। আজকে যখন আমার বান্দা আর কোনো সুযোগ ছিল না, আমি আল্লাহ এখন এই পানিটা ব্যবহার করে বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিলাম। আল্লাহু আকবার। আমার মায় ডাক দিয়া কয়, ও সাবি আমার, তোমার নতুন পাঞ্জাবি কোথায়, তোমার নতুন জামা কোথায় আমারে বলো। আমার বাবায় ডাক দিয়া কয়, রে বিবি আমার নতুন জামার দরকার নাই, নতুন পাঞ্জাবির দরকার নাই। এরে সন্তান, সবার সন্তান নতুন জামা পরে ঈদগাহে যায় নামাজ আদায় করবে। আমার সন্তানরে আমার নতুন জামা না কিনে দিলে আমার মন মানবে না। সবাই নতুন জামা কিনবে, আমার সন্তান পরবে না, এটা হতে পারে না। আমি নিজে পুরান কাপড় পরবো, তবে আমার সন্তানকে পুরান কাপড় পরাবো না। এমন বাবা প্রতিটা ঘরে আছে না নাই? এরে নবীর উম্মতির দল, তোমার আর আমার মা বাবা তোমার আর আমার জন্য এত পাগল। কেমন পাগল বান্দা তুমি জানো রে বান্দা? যদি কোথাও বিপদের মধ্যে পড়ে যাও, মা বাবার মনের মধ্যে সর্বপ্রথম সিগন্যাল আছে। তোমার মা বাবাই দেখবা সঙ্গে সঙ্গে তোমারে টেলিফোন করে খবর নিবে, ও সন্তান বল তোর কি হয়েছে। কথা বলেন ঠিক না? কত বিদেশের মাটিতে কত সন্তান বিপদের মধ্যে পড়ে টেলিফোনে বলে, ও মা আমি বড় ভালো আছি, বাবা আমি বড় ভালো আছি। মায়ে বলে, সন্তান মিথ্যা বলবি না, তুই মোটেও ভালো নাই, তোর হাল
হালাত ভালো না। ও সন্তান, তুই বিদেশের মাটিতে মোটেও ভালো না। সবার আগে জানে আমার মা, কথা বলেন ঠিক কিনা? ও বান্দা, এখান থেকে তওবা করে বাড়ি ফিরো। মা বাবার মনে বিন্দু পরিমাণ কষ্ট দিব না ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এরে নবীর উম্মতের দল, আমার মা বাবার মনে যদি কষ্ট দাও আমার আল্লাহ সইবে না। কারণ আল্লাহ যদি একবার বেজার হইয়া যায়, আর যদি তোমার আর আমার প্রতি আমার আল্লাহ যদি রাগান্বিত হয়ে যায়, এরে বান্দা, দিন শেষে তো কবরের একটা ঘর আছে, আছে না নাই? ওই 3.5 হাত মাটির ঘর কবরে যাওয়ার পর মা বাবার সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ কবরের মধ্যে তোমাকে আমাকে আযাব দেওয়া শুরু করে দিবে। আল্লাহ বলে, গুনাহগার যদি অন্ধকার কবরে গুনাহ নিয়ে প্রবেশ করো রে গোলাম, ওই কবরে যাওয়ার পরে দুই পাশের মাটির চাপ সহ্য করতে পারবি না। গুনাহগার কেমন জোরে জোরে দুইটা চাপ মারবে রে গোলাম, ওই গুনাহগার কেমন জোরে জোরে চাপ দিবি, ওই কবরের চাপে ডাইনের পাজর বামে পড়ে যাবে, বামের পাজর ডাইনে চলে যাবে। আরে বান্দা, পেটের নারী বুড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে আযাব দেওয়া শুরু করবে। আমার আল্লাহ জাহান্নামীদেরকে বলবে, জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে বানাইলাম আমার ইবাদতের জন্য। কেন বানাইলেন? কথা বলেন। আল্লাহর ইবাদতের জন্য মানুষ বানাইছে রে গোলাম। কেমনে ইবাদত করবা, কিভাবে ইবাদত করবা, ওটাও আমার আল্লাহ বন্ধু মুহাম্মদের মাধ্যমে জানায় দিলেন। কি দেয় নাই? জানাইছে কি? জানাই নাই। বান্দা, তুমি ফজরের নামাজ কেমনে আদায় করবা নবীর মাধ্যমে শিখাইলেন। জোহর আসর মাগরিব এশা কেমনে আদায় করবা তাও শিখাইলেন আমার আল্লাহ। ও বান্দা, তুমি তোমার টোটাল জিন্দেগিটারে কেমনে সাজাইবা, ওটাও আমার আল্লাহ বন্ধু মুহাম্মদের মাধ্যমে আমাদেরকে শিখাইলেন। কি শিখাই নাই? শিখাইছে কি? শিখাই নাই। ওই মদিনাওয়ালা নবীর আদর্শ পরিপূর্ণ আদায় করার নামই হলো বান্দা সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? এ বান্দা, দুনিয়াতে চলবা ফিরবা, বাজার করবা, বিবাহ করবা, সব হবে সুন্নাত, সব হবে ইবাদত যদি একজনের অনুকরণ করো। বলে কার অনুকরণ? আব্রাহাম লিঙ্কনের অনুকরণ? না, বান্দা মদিনাওয়ালা নবীর আদর্শ অনুকরণ আর অনুসরণ যদি করতে পারো, বান্দা টোটাল জিন্দেগিতে যা কিছু করবা সব হবে বান্দা ইবাদত। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন ইবাদতের জন্য। আমাদের মধ্যে আমার আল্লাহ 3টা জিনিস আমানত দিলেন। কয়টা জিনিস? আল্লাহর দেওয়া আমানত তোমার পুরা শরীরের পুরা বডি, অঙ্গ প্রত্যঙ্গ সব হলো আমার আল্লাহর দেওয়া আমানত। কথা বলেন ঠিক কিনা? হে বান্দা, 2টা চক্ষু দিয়া দুনিয়া দেখো, এটা আল্লাহর দেওয়া আমানত। কথা বলেন ঠিক কিনা? চিল্লায়া বলেন ঠিক কিনা? অন্য কারো নাকি? কথা বলেন না কেন? এই চোখ 2টি আমার আল্লাহ, এই 2টা হাত আমার আল্লাহর। হে বান্দা, 2টা পা আমার আল্লাহ, অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ সবল আছে, এটা আমার আল্লাহর দেওয়া আমানত। কথা বলেন ঠিক কিনা? এই পুরা বডিটা আমার আল্লাহর দেওয়া আমানত। এর নবীর উম্মতের দল, আমার নবীর দেওয়া আমানত আমাদের ভিতরে আছে। 1 নাম্বার আমানত নবীর সুন্নতির দাড়ি, এটা নবীর দেওয়া আমানত। এর নবীর উম্মতের দল, দুনিয়া
দুনিয়াতে কেমনে চলবা, কিভাবে চলবা, কোন লাইনে চলবা, সব কিছু শিখাইছেন আমার নবী। ওই শিখানো মোতাবেক চলার নাম হলো আমানত। বান্দা যদি সুন্দরভাবে চলতে পারো তাইলে বোঝা যাবে তুমি মদিনাওয়ালা নবীর আমানতটারে ধরে রেখেছো। কথা বলেন ঠিক না? এটা হলো আমার নবীর দেওয়া আমানত, মানুষের দেওয়া আমানত। মানুষের দেওয়া আমানত হলো এক শ্রেণীর, নবীর দেওয়া আমানত হলো এক শ্রেণীর, আল্লাহর দেওয়া আমানত হলো আরেক শ্রেণীর। মোট হলো তিন শ্রেণীর। কথা বলেন ঠিক না? মানুষের মধ্যে তিনটা আমানতের বড় দাম, বড় দাম। আল্লাহর দেওয়া আমানত, পুরা বডিটা আমার আল্লাহর দেওয়া আমানত। এই আমানতের খেয়ানত যদি বান্দা করো, আমার আল্লাহ তাআলা আমানতের খেয়ানত করলে গারটা দইরা তোমারে আমারে জাহান্নামে পাঠায় দিবে। কথা বলো ঠিক কিনা? আমার নবীর দেওয়া আমানত, এই আমানত যদি পরিপূর্ণভাবে আদায় না করতে পারো, যদি নিজের বড় আশিক দাবি করো রে গোলাম, তবে তুমি আশিক হতে পারবা না। আমার নবীর দেওয়া আমানত যদি পূর্ণভাবে আদায় করতে পারো, তাহলে তুমি মদিনাওয়ালা নবীর আশিক। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমানত কয়টা? তিনটা আমানত। এক আল্লাহর দেওয়া আমানত, দ্বিতীয় নবীর দেওয়া আমানত, তৃতীয় মানুষের দেওয়া আমানত। কথা বলেন ঠিক কিনা? এই আমাগো ঘরে যে আরেকজনের বিবি আমাদেরকে বিবাহ দেয়, ওই বেডিটা আমাগো কাছে আমানত রাখে না? আমানত না? তুমি বিবাহ করলা, নিয়ামত পাওয়া গেলা, এটা কি তোমার নিজের মনে করে এটা যদি সকাল সন্ধ্যা খালি বাইরাও পাছায় তাইলে হবে না? এটা আরেকজনের দেওয়া আমানত। যদিও তোমার বিবি, পরিপূর্ণভাবে সুন্দর করে রাখার নাম হলো আমানত। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ বলে এই আমানত গুলো যারা পরিপূর্ণভাবে করবা, দিন শেষে রেজাল্ট হবে জান্নাতে ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বানাইলেন ইবাদতের মাধ্যমে, ইবাদত করার জন্য বানাইলেন। কথা বলেন ঠিক কিনা? এই যে দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন, কার মাধ্যমে পাঠাইলেন? মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসছি। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এই নবীর উম্মতের দল, আমার বাবা মার হালাল বৈধতার মাধ্যমে, হালাল সম্পর্কের মাধ্যমে আমার বাবার নাপাক পানিটা আমার মায়ের গর্ভের মধ্যে আমানত হিসেবে রাখলেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কেমন মায়ার রব! আমার আল্লাহ আমার বাবার নাপাক পানিটা আমার মায়ের গর্ভের ভিতরে ওটারে আমানত হিসেবে রেখে দিলেন। আমাগো সমাজে আছে কোন মহিলার যদি একাধিক কন্যা সন্তান হয়, তাহলে ওই মহিলার দিকে বাঁকা নজরে তাকায়। কথা বলেন ঠিক কিনা? ওই যুবক, তুমি বাঁকা নজরে তাকাও কেন? কারণ এটা আমার আমানত, আমি আমার বিবির কাছে রাখছি। কথা বলেন ঠিক কিনা? তোমার এই নাপাক পানি থেকে আমার আল্লাহ ছেলে বানাইবে নাকি মেয়ে বানাইবে, এই সিদ্ধান্ত আমার আল্লাহর, দুনিয়ার কোনো মানুষের না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আমার বাবার নাপাক পানিটারে আমার মায়ের গর্ভে ধারণ করার পর ওই নাপাক পানিটারে আমার আল্লাহ 40 দিনে গোলাকার রক্তে পরিণত করলেন। ওই পানিটারে আমার আল্লাহ আরো 40 দিনে গোশতে রূপান্তরিত করার পর আমার আল্লাহ আরো 40 দিনে ওটারে মানুষ রূপী বানাইয়া আমার মায়ের গর্ভের ভিতরে আমাকে মানুষ রূপী বানাইয়া ওই গর্ভের ভিতরে রূহ আমাকে দান করাইয়া ওই মায়ের গর্ভে আমারে আস্তে আস্তে করে বড় বানাইলেন। এই পর্দার আড়ালের আম্মা জানেরা, হে আমার যুবক ভাইয়েরা, ভালো করে মনোযোগ দিয়ে শুনো। আমার আল্লাহ কেমন মায়ার রব! আমার ওই মায়ের গর্ভে সামান্য বাতাস যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, অক্সিজেন যাওয়ার কোনো ব্যবস্থা নাই, খাবার ওইখানে খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। আমার আল্লাহ কেমন মায়ার আল্লাহ!
আমার আল্লাহ আমার মায়ের নাভির সাথে আমার নাভিটা যুক্ত করিয়া আমার আল্লাহ ওখানে আমার খাবারের ব্যবস্থা করিয়া দিলেন। এই যুবক ভাইয়েরা ভালো করে মনোযোগ দাও, চোখের পানি যদি ফালাইতে পারো একটু চোখের পানি ফালাইয়া ভাবো আমার আল্লাহ কেমন মায়ার আল্লাহ। আমার আল্লাহ ওই মায়ের গর্ভে তোমার আর আমার জন্য খাবারের ব্যবস্থা করে দিলেন। এক পর্যায়ে যখন তোমার আর আমার দুনিয়াতে আসার সময় হয়ে গেছে, আমার মায়ের পেটের মধ্যে এত প্রচন্ড পরিমাণের ব্যথা, আমার মা ব্যথা সহ্য করতে না পারিয়া আমার মা হাউমাউ হাউমাউ করে চিল্লায়া কান্না করে বলে, কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো। আমার পেটের মধ্যে প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছে, সহ্য করতে পারি না। আমার মায়ের কান্নার কারণে আকাশ পাতাল পর্যন্ত বাড়ি হয়ে গেছে। আমার মা জীবনের সাথে এত পরিমাণ যুদ্ধ করিয়া করিয়া মা সময় সামনে আগাইতেছে। এক পর্যায়ে যখন তুমি আর আমি দুনিয়ার জমিনে আসিয়া গেলাম রে গোলাম, এই পর্দার আড়ালের আম্মা জানেরা গভীর ভাবে মনোযোগ দিয়ে একটু শুনো। এই মাদ্রাসার ছাত্র ভাইয়েরা দেখো মা কেমন পাগল তোমার আর আমার জন্য। দুনিয়াতে যখন তুমি আর আমি আসিয়া গেলাম, এবার মাকে তো জবান দ্বারা বলতে পারি না মা আমার খানার প্রয়োজন, মা আমার বাতাসের প্রয়োজন, মা আমার গোসলের প্রয়োজন, মা আমার ঘুমের বড় প্রয়োজন। মাকে মা বলে ডাকতে পারি না। আমার আল্লাহ প্যারা আল্লাহ কেমন আল্লাহ, আমার আল্লাহ মায়ের মনের ভিতরে সিগন্যাল দিলেন, রে আমার বান্দি তোমার এই ছোট মাসুম সন্তানের কান্না এটা ঘুমের কান্না। আমার দাদায় নানায় বাবাই বলে এই কান্না এটা ঘুমানোর কান্না, কিন্তু আমার আল্লাহ মায়ের মনে সিগন্যাল দিলেন এটা ঘুমানোর কান্না না। এরে আমার আদরের বান্দি এই কান্না আমার তোমার সন্তানের খানার কান্না। আমার আল্লাহ দুনিয়ার কাউরে বুঝতে দেয় নাই, মায়েরই বুঝতে দিলেন। এক পর্যায়ে যখন তোমাকে খাবার দিলেন তুমি শান্ত, সবাই বলে তুমি বুঝদা কেমনে? আমার মা ডাক দিয়া কয়ে, তো আমার পেটের আদরের সন্তান, আমার সন্তান যখন কান্না করে আমি মা বুঝিয়া যাই কেন কান্না করে। এরে বুরবুরিয়ার যুবক ভাইয়েরা দিলটা লাগাইয়া একটু দিল দিয়া শুনো। আমার মা কেমন মা, কেমন মা আর কেমন মা তোমার আমার মা। আমার আল্লাহ মার মনটারে এমন বানাইলেন, দূরে কোথাও যদি বিপদ হয় সবার আগে জানে আমার মা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আওয়াজ নাই কেন বাবা? কথা বলেন ঠিক কিনা? এই নবীর উম্মতির দল, দুনিয়াতে তোমাকে আমাকে পাঠাইলেন মা বাবার মাধ্যমে। এবার একটু জবাব দাও, ওই মায়ের মধ্যে যদি কষ্ট দাও আমার আল্লাহ সইবে কি সইবে না? কখনো সইবে না। এরে নবীর উম্মতের দল, তোমার আমার মা কি পরিমাণ মায়ার মা। যদি কোথাও বিপদ হয় সবার আগে জানে আমার মা। কথা বলেন ঠিক না? মাদ্রাসার দিকে তাকায় দেখো কত ছোট ছোট মাসুম বাচ্চা মা রাইখা এখানে ঘুমায়া থাকে। মা রাখি এখানে কত কষ্ট করিয়া এলেম শিক্ষা করতেছি। ওই সন্তানদের দিকে একটু নজর দেওয়া দরকার আছে না নাই? বাজান আছে না নাই? এই সন্তানগুলো সেই বুর ফজরের সময় উঠিয়া নামাজ আদায় করে, অথচ আমরা একবার নামাজ আদায় করলে আর একবার মোটেও করি না। কথা বলেন ঠিকই না? কিন্তু এই ছোট ছোট মাসুম বাচ্চা ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া নামাজে দাঁড়াইয়া যায়, ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া বান্দাগুলো কোরআন নিয়ে বসিয়া পড়ে। কথা বলেন ঠিকই না? এই নবীর উম্মতের দল, আজকে এখান থেকে তওবা করে বাড়ি ফিরবা। কখনো মা বাবার মনে আর বিন্দু পরিমাণ কষ্ট দিব না ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? মা বাবার মনে কষ্ট দিব? কখনো দিব না ইনশাআল্লাহ। শয়তান যত বড় ধোঁকা দেখ, মা বাবার মনে বিন্দু পরিমাণ কষ্ট দিব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই দুনিয়াতে আসার জন্য মা বাবার মাধ্যমে আমাদেরকে পাঠাইলেন।
বললেন হুজুর খালি মায়ের বয়ান করতেছে, বাবার বয়ান করবেন না? আরে বাবা তো তিনি যিনি প্রচন্ড সূর্যের তাপ গায়ের মধ্যে লাগে, তারপরেও সন্তানের জন্য আহার জোগানোর জন্য আমার বাবায় মানুষের বাড়িতে কাজ করে কি করে না? বাজার করে কি করে না? প্রচন্ড রোদ ছিল, তাও বাবা গাড়ি নিয়ে বের হয়ে গেছে। প্রচন্ড বৃষ্টি ছিল, বাবা আমার গাড়ি নিয়ে বের হয়ে গেছে। কারণ গাড়ি নিয়ে যদি বের না হয় তাহলে ঘরে টাকা আনতে পারবে না, আর টাকা না আনলে বাজার সদাই করতে পারবে না, সন্তানরাও খাইতে পারবে না। কথা বলে ঠিক না? আরে বাবা তো তিনি যেই বাবা পবিত্র ঈদুল ফিতর আর পবিত্র ঈদুল আজহার দিন যখন আসে আমাদেরকে জামা কাপড় কিনা দিতে যায়। আমার বাবা ব্যস্ততা, এত ব্যস্ততা, আমার বাবায় পুরান জামা পরে আমাদেরকে নতুন জামা পরায়। কথা বলেন ঠিক না? কত ঈদের দিনে আমার বাবা পুরাতন কাপড় পরে আমার বাবা ঈদগাহে যায়, আর আমার বাবাই মানুষের বাড়িতে কাজ করে। আর বলে যত শরীর ব্যথা করুক আর খারাপ হোক না কেন, আমার কাজ সমাপ্ত করা যাবে না। আমার কাজ আমি সমাপ্ত করব, দিন শেষে আমি টাকা নিয়ে সমাপ্ত করব। কারণ সবার সন্তান নতুন জামা পরবে, আমার সন্তান যদি নতুন জামা না পরতে পারে আমার মন মানে না। আমার মায় ডাক দিয়া কয়, ও স্বামী আমার, তোমার নতুন পাঞ্জাবি কোথায়? তোমার নতুন জামা কোথায় আমারে বলো। আমার বাবাই ডাক দিয়া কয়, রে বিবি, আমার নতুন জামার দরকার নাই, নতুন পাঞ্জাবির দরকার নাই। এরে সন্তান, সবার সন্তান নতুন জামা পরে ঈদগাহে যায় নামাজ আদায় করবে। আমার সন্তানরে আমার নতুন জামা না কিনে দিলে আমার মন মানবে না। সবাই নতুন জামা কিনবে, আমার সন্তান পরবে না, এটা হতে পারে না। আমি নিজে পুরান কাপড় পরবো, তবে আমার সন্তানকে পুরান কাপড় পরাবো না। এমন বাবা প্রতিটা ঘরে আছে না নাই? এরে নবীর উম্মতির দল, তোমার আর আমার মা বাবা তোমার আর আমার জন্য এত পাগল। কেমন পাগল বান্দা তুমি জানো রে বান্দা? যদি কোথাও বিপদের মধ্যে পড়ে যাও, মা বাবার মনের মধ্যে সর্বপ্রথম সিগন্যাল আছে। তোমার মা বাবাই দেখবা সঙ্গে সঙ্গে তোমারে টেলিফোন করে খবর নিবে, ও সন্তান বল তোর কি হয়েছে? কথা বলেন ঠিক না? কত বিদেশের মাটিতে কত সন্তান বিপদের মধ্যে পড়ে টেলিফোনে বলে, ও মা আমি বড় ভালো আছি, বাবা আমি বড় ভালো আছি। মায়ে বলে, সন্তান মিথ্যা বলবি না, তুই মোটেও ভালো নাই, তোর হালাত ভালো না। ও সন্তান, তুই বিদেশের মাটিতে মোটেও ভালো না। সবার আগে জানে আমার মা। কথা বলেন ঠিক না? ও বান্দা, এখান থেকে তওবা করে বাড়ি ফিরো। মা বাবার মনে বিন্দু পরিমাণ কষ্ট দিব না ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এরে নবীর উম্মতের দল, আমার মা বাবার মনে যদি কষ্ট দাও আমার আল্লাহ সইবে না। কারণ আল্লাহ যদি একবার বেজার হইয়া যায়, আর যদি তোমার আর আমার প্রতি আমার আল্লাহ যদি রাগান্বিত হয়ে যায়, এরে বান্দা দিন শেষে তো কবরের একটা ঘর আছে, আছে না নাই? ওই 3.5 হাত মাটির ঘর কবরে যাওয়ার পর মা বাবার সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ কবরের মধ্যে তোমাকে আমাকে আযাব দেওয়া শুরু করে দিবে। আল্লাহ বলে, গুনাহগার যদি অন্ধকার কবরে গুনাহ নিয়ে প্রবেশ করো রে গোলাম, ওই কবরে যাওয়ার পরে দুই পাশের মাটির চাপ সহ্য করতে পারবি না। গুনাহগার কেমন জোরে জোরে দুইটা চাপ মারবে রে গোলাম, ওই গুনাহগার কেমন জোরে জোরে চাপ দিবি, ওই কবরের চাপে ডাইনের পাজর বামে পড়ে যাবে, বামের পাজর ডাইনে চলে যাবে। আরে বান্দা, পেটের নারী বুড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে আযাব দেওয়া শুরু করবে। আমার আল্লাহ জাহান্নামীদেরকে বলবে, আরে ফেরেশতা, এই গুনাহগারদের জাহান্নামের শিকল দিয়ে বাঁধো।
আল্লাহর অর্ডার পাইয়া ৭০,০০০ শিকল দিয়া জাহান্নাম যখন তোমাকে আমাকে পাকড়াও করা শুরু করবে, আল্লাহ বলবে জাহান্নাম ধর, ও জাহান্নাম ধরার মতো ধর। আল্লাহর অর্ডার পাইয়া জাহান্নাম তোমাকে আমাকে এমন ভাবে পাকড়াও করা শুরু করবে, আল্লাহ বলবে ধর, ধরার মতো ধর। জাহান্নাম তোমাকে আমাকে এমন ভাবে ধরবে, পালাবার কোনো সুযোগ থাকবে না। গুনাহগার চিল্লায়া বলবে আল্লাহ বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আমার আল্লাহ ডাক দিয়া বলবে গুনাহগার, আজকে এই কিয়ামতের ময়দানে যতবার আমি আল্লাহকে বলেছো আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, দুনিয়াতে একটা বার মায়ার নজর দিয়ে যদি বলতা আল্লাহ আমারে বাঁচাও, আমি আল্লাহ বাঁচানোর দরজা দিয়ে তোরে হেফাজত করতাম। কিন্তু আজকের দিনের খেলা তোর হাতে না, আমি আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এবার ওই গুনাহগার বারংবার যখন বলবে আল্লাহ বাঁচাও, এক পর্যায়ে আমার আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করে বলবে ফেরেশতা কুদরতি পেয়ালা থেকে একটু পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটাইয়া দাও। আমার আল্লাহ অর্ডার পাইয়া ফেরেশতা যখন জাহান্নামের দিকে ছিটাইয়া দিবে, এবার ওই জাহান্নাম উল্টা দিকে দৌড়ানো শুরু করবে। এবার ফেরেশতারা ডাক দিয়া বলবে আল্লাহ, যেই জাহান্নামের ৭০,০০০ শিকল দিয়া বাঁধিয়া রাখতে পারি নাই রে মালিক, ও আল্লাহ তুমি এটা কি এরকম নিয়ামতের পানি দিলা, কি এরকম বরকতের পানি দিলা, এই পানিটা জাহান্নামের দিকে ছিটাইয়া দাও। আমার তো জাহান্নাম উল্টা দিকে দৌড়ানো শুরু করলেন। ও আল্লাহ, এই পানি কি কোনো জমজমের পানি নাকি এটা আবে হায়াতের পানি? ও আল্লাহ, এটা কোনো সমুদ্রের পানি নাকি? ও আল্লাহ, এটা কোনো টিউবওয়েলের পানি নাকি? আল্লাহ ডাক দিয়া বলবে রে ফেরেশতা, না না না, এই পানি কোনো আবে হায়াতের পানি না, জমজমের পানি না, টিউবওয়েলের পানি না, এই পানি কোনো দুনিয়ার সাগরের পানি না, নদীর পানি না, খালের পানি না, বিলের পানি না, এই পানি হলো আমার আদরের বান্দার চোখের বরকতের পানি। বান্দা মাঝে মাঝে আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায়া বলতো আল্লাহ তুমি ছাড়া তো আমার কেউ নাই। বান্দা চোখের পানি ফালায়া ফালায়া আমি আল্লাহর দরবারে চাইতো, আমি আল্লাহ ওই পানিটা আমি আল্লাহ শুকাইতে দেই নাই, আমি আল্লাহ কুদরতি পেয়ালার মধ্যে জমা করে রেখেছিলাম। আজকে যখন আমার বান্দা আর কোনো সুযোগ ছিল না, আমি আল্লাহ এখন এই পানিটা ব্যবহার করে বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিলাম। আল্লাহু আকবার। চিল্লায়া বলেন না নারে তাকবীর। আজকের এই ইসলাহি মাহফিল বে আপনারা খুশি না বেজার? আজকে যিনি এখানে আসবেন বাংলার তারেক জামিল, শতরাষ্ট্র ভ্রমণকারী আল্লামা নজরুল ইসলাম কাসিমি সাহেব, বলেন না আলহামদুলিল্লাহ। এত বড় একজন মানুষ আল্লাহ ওয়ালা এখানে আসবেন, এতে আমরা খুশি না বেজার? ও আল্লাহ, যে সকল মানুষের ধৈর্য এবং চেষ্টার কারণে আজকের এরকম একজন মানুষ আমাদের এখানে আসবেন, বুরবুরিয়ার জমিনে আসবেন, ওই সকল মানুষকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলি আমিন। আয় আল্লাহ, বুরবুরিয়া যুব সমাজকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। বিশেষ করে আমাদের সকলের পরিচিত মুখ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন আলহামদুলিল্লাহ মুফতি মারুফ হোসেন শিবপুরী সাহেব হুজুর, আপনাদের এখানে দীর্ঘদিন পর্যন্ত আছেন আলহামদুলিল্লাহ। হুজুরের মানে কি বলবো, বলার ভাষা নাই, সামনাসামনি প্রকাশ করা দরকার নাই। আল্লাহ হুজুরের মাধ্যমে খেদমত চালু করেছে। আল্লাহ তাআলা এই খেদমতকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা সামনে আগায় যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।